হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম DEEPTO360 ইউটিউব চ্যানেলে। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওর টপিকটা হলো যে আপনার মার্কিউসিস রাউটারের সফটওয়্যার রিভিউ আমি করব। কোনো হার্ডওয়্যার রিভিউ করব না, কারণ আমরা সবাই জানি যে মার্কিউসিস রাউটারটা মোটামুটি ভালো, কম টাকার ভিতরে ভালো একটা প্রোডাক্ট। সো আমি জাস্ট আমার এই ভিডিওতে মার্কিউসিসের সফটওয়্যার রিভিউটা আপনাদের দেখাবো। তো আশা করি ভিডিওটি না কেটে A to Z দেখবেন এবং জানবেন আপনি যদি অনেক কিছু এই রাউটারের সম্পর্কে, যদি আপনি এই রাউটারটা কিনতে চান। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আপনি মার্কিউসিস রাউটারে দেখতে পাচ্ছেন আমি এখানে এই মার্কিউসিস MW305R রাউটারটা ইউজ করছি, এবং এই রাউটারটার ভিতরে আপনি যখন প্রবেশ করবেন তখন লাইক এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে, এবং আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কয়টা ডিভাইস কানেক্টেড আছে। সো এটা খুব ইজিলি আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। দেন এখন আমি জাস্ট আপনাদের দেখাই যে অ্যাডভান্স অপশনে কী কী আছে। এটা জাস্ট বেসিক লেভেলের একটা আপনার প্রোগ্রাম। সো অ্যাডভান্সে যদি আমি ক্লিক করি, দেন এইখানে আপনি দেখতে পারবেন যে আমার নেটওয়ার্ক সেটিং আছে। দেন এখান থেকে আপনি চাইলে IPTP সিলেক্ট করে নিতে পারেন। IPTPর মোড এখানে দেওয়া আছে। দেন আপনার এখান থেকে আপনি IP অথবা ম্যাক বাইন্ডিং করতে পারবেন। দেন এখানে ওয়্যারলেসে দিলে আপনি যে SSIDর পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, অথবা আপনার যে SSID তার নাম পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, সো আমি এখানে কোনো নাম পরিবর্তন করি নাই, অফিসিয়াল নামটাই দেওয়া আছে। দেন এখান থেকে আপনি চাইলে চ্যানেলও পরিবর্তন করতে পারবেন। মানে চ্যানেল কি, চ্যানেল হলো যারা 2.4 GHz যারা এই এরিয়ার ভিতরে প্রচুর রাউটার থাকে তাদের জন্য এই চ্যানেলটা পরিবর্তন করা খুবই জরুরি। যদি দেখবেন যে আপনার নেটওয়ার্ক স্লো হয়ে যাচ্ছে কিংবা আপনার মানে অনেক সমস্যা হয়, তাহলে আপনি চ্যানেলটা পরিবর্তন করতে পারেন। তো যাদের নর্মাল যারা ইউজার আছে, যারা মনে করেন গ্রাম অঞ্চলে কিংবা আপনি জানেন যে আপনার আশেপাশে ওই বেশি ইউজার নেই, তারা অটোটা কিনতে পারেন। অটোটা পারফেক্ট, এই রাউটারে অটোমেটিক সিলেক্ট করে নেবে। তাই এখান থেকে আপনার মোড সিলেক্ট করে নিতে পারবেন। ঠিক আছে, তো এখানে যে পারফেক্ট যে মোডটা হলো সেটা হলো 11 BGN। সো আমি এটি সিলেক্ট করে রেখেছি। ঠিক আছে, তো এখান থেকে আপনি চ্যালেঞ্জ যে ওয়েট সেটা সেট করে নিতে পারেন। তো এটা আমি অটো করে রেখে দিয়েছি, আমি 20 মেগাওয়াটস করি নাই। সো এখানে ট্রান্সমিট পাওয়ার, এটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ সেটিং। সো এটা হলো কি, এটা হাই দেওয়া থাকবে সবসময়। যদি হাই দেওয়া না থাকে তো অবশ্যই আপনি হাই করে নেবেন। এটা হলো রেঞ্জ, মানে আপনার যে রাউটারের যে মানে রেঞ্জটা সেটা কিন্তু এইটার উপর মানে নির্ভর করে। যদি এটা আপনার অনেক সময় মিডিয়াম কিংবা লো দেওয়া থাকে যদি, সো আপনাকে হাই করে দিতে হবে। হাই দ্যাটস মিন আপনার এটা সর্বোচ্চ আপনার নেটওয়ার্কটা পাবে, আপনার মানে ওয়াইফাই নেটওয়ার্কটা সর্বোচ্চ দূরত্ব থেকে আপনি এটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, দেন এখানে আসি আমি নেটওয়ার্ক কন্ট্রোলে। সো এখানে আরেকটা জিনিস দেখাবার ছিলাম আমি, যেটা হলো গ্যাস নেটওয়ার্ক। সো গ্যাস নেটওয়ার্ক এটা সিলেক্ট করতে পারবেন এই মার্কিউসিস রাউটারে। মানে আপনি আলাদা একটা SSID ক্রিয়েট করে দেবেন। আপনার যদি কোনো গেস্ট আসে কিংবা আপনার যদি কোনো নর্মাল লোকে যদি আপনার কোনো পাসওয়ার্ড দিতে চান, তাহলে এটা দিয়ে দিবেন। আপনার স্পিডটা খুব কমবে না। আপনি জাস্ট এখানে স্পিড সিলেক্ট করে দিবেন। লাইক আমি দেখেন এখানে আমার 1 MB জাস্ট 128 KB আমি 1 MB করে দিয়েছি। সো এখন যদি কেউ আমার যদি এই SSID যদি আমি কাউকে কানেক্ট করে দিই, তাহলে সে কিন্তু সর্বোচ্চ 1 MB পাবে, তার বেশি পাবে না। এর মানে আমি যদি নেট ইউজ করি তো আমার নেটটা কোনো স্লো হবে না। ঠিক আছে, দেন এখান থেকে হলো WDS বার্কিং। সো এটা অ্যাকচুয়ালি হলো যে আমরা জানি যে আপনি এটা দিয়ে ওয়াইফাই বুস্টারভাবে এটা ইউজ করতে পারবেন। লাইক আপনি যদি আরও কোনো রাউটার থাকে, সো ওই রাউটার থেকে এই রাউটারটা জাস্ট কানেক্ট করে আপনার নেটওয়ার্কটা বুস্ট করতে পারবেন। সো এই অপশনটা এখানে দেওয়া আছে। সো আমার যদি অন্য কোনো রাউটার নেই, সো আমি এটা আপনাকে মানে ডাইরেক্ট প্র্যাকটিক্যালি দেখাতে পারলাম না। ঠিক আছে, জাস্ট নেক্সটে ক্লিক করলে এখানে সার্চ হবে ওই SSID নামটা, জাস্ট ওইটা আপনি এখানে দিয়ে ওইটা কানেক্ট করে নিলে নেটওয়ার্কটা মার্জ হয়ে যাবে। মানে আপনার ওই রাউটার এবং এই রাউটারের নেটওয়ার্কটা মার্জ হয়ে যাবে, এবং আপনি দূরত্ব মানে অনেক দূর পর্যন্ত নেটওয়ার্কটা ইউজ করতে পারবেন। সো এখানে আছে যেখানে নেটওয়ার্ক কন্ট্রোলে আপনি আপনার যে ডিভাইসগুলো আছে সেগুলোকে সম্পূর্ণ এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। লাইক আপনার এখানে তাদের একটা টাইম দিতে পারবেন যে আপনার তারা মনে করেন শনিবার, রবিবার, সোমবার যে কোনো একদিন আপনি ইউজ করতে থাকতে পারেন, কিংবা 12 ঘন্টা সিলেক্ট করে দিলে তারা 12 ঘন্টা ইউজ করতে পারবে, 1 ঘন্টা ইউজ করে দিলে তারা 1 ঘন্টার বেশি ইউজ করতে পারবে না। এই টাইপের অনেক কিছু প্রোগ্রাম আপনারা চাইলে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। দেন হলো অ্যাক্সেস কন্ট্রোলে আপনি হোয়াইট লিস্ট বা ব্ল্যাক লিস্ট করতে পারবেন। আমরা সবাই জানি এটা খুবই ভালো একটা ফিচার। সো এখান থেকে আপনার চাইলে হোয়াইট লিস্ট অথবা ব্ল্যাক লিস্ট করে নিতে পারেন। দেন হলো অ্যাডভান্স ইউজারে হলো যে আপনার ভার্চুয়াল সার্ভার যদি কোনো কিছু থাকে, তাহলে এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, দেন হলো DMG সার্ভার যদি থাকে আমরা এখান থেকে হোস্ট করে এটা অ্যাড করে নিতে পারবো। দেন হলো আমি জাস্ট আসি সিস্টেম টুলে আমরা কী পাচ্ছি দেখতে পাচ্ছেন। আপনি এখান থেকে টাইম এবং কীটা সেটিং করে নেবেন। দেন এখানে ফ্রিওয়্যার আপডেট কীভাবে করতে হয় সেটা আমি আমাকে ভিডিও দেখিয়ে দিচ্ছি, সেটা চাইলে আপনারা দেখে নিতে পারেন। দেন এখান থেকে হয়ে গেলো জাস্ট আপনি
রিবুটটা অনেক সময় রাউটার যখন হ্যাং করে তখন এখান থেকে আপনি করে নিতে পারবেন। দেন এখান থেকে হলো চেঞ্জ পাসওয়ার্ড, আপনি এখান থেকে আপনার রাউটারের যে পাসওয়ার্ডটা সেটা পরিবর্তন করে নিতে পারেন। এবং এখান থেকে হলো সিস্টেম লগ, এখান থেকে আপনি আপনার সব কিছু সমস্যা কিংবা মানে কী হয়েছে কি না সেগুলো দেখে নিতে পারেন। ঠিক আছে, সো এই ছিল বন্ধুরা Mercusys MW305 রাউটারের সফটওয়্যার রিভিউ। এবং এটা যে সর্বশেষ যে আপনার ফ্রিমওয়্যারটা সেটা হলো আপনারা যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সর্বশেষ তাদের আপডেট দিয়েছিল 2018-তে, মেবি লাস্ট 2018 এপ্রিল নভেম্বর অথবা ডিসেম্বরে। সো আর আপডেট দেয় নাই। সো আমি মনে করি না যে আপডেটের কোনো প্রয়োজন আছে, কারণ এটার আমি কোনো বাগ পাই নাই। সো বাগ ফ্রি ইউজ করছি। তো আশা করি ভবিষ্যতে যদি কোনো মানে আপডেট আসে তাহলে অবশ্যই Mercusys আপনার অফিসিয়াল ওয়েবসাইটে জানতে পারবেন এবং আমি আপনার ভিডিওতে বলে দিব। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিও দেখার জন্য। যারা Mercusys রাউটার নিতে চান, আমার জন্য একটা সাজেশন থাকবে যে আপনারা নিতে পারেন এটা 1000 টাকার ভিতরে একটা রাউটার। এবং এটা আপনি যদি হাই রেঞ্জের জন্য নেন তাহলে অবশ্যই নেবেন না। এবং আপনি যদি মনে করেন যে আমি বেশি ইউজার, তাহলে আপনি এটা না নেওয়াই বেটার। আমার বাসাতে সর্বোচ্চ 5 জন ইউজার আছে এবং আমরা 5 জন ইউজ করে কোনো সময় হ্যাং করে না। বাট অনেক মানে রাত্রের বেলা অনেক সময় হয় কি, একসাথে যদি 5 জন ইউজার ইউজ করি হঠাৎ করে, রেগুলারলি না, মনে করেন 2 দিন 1 দিন 3 দিন পর হঠাৎ দেখবেন হ্যাং করে দিয়েছে, মানে স্পিডটা স্লো হয়ে গেছে। তো দেন এখান থেকে জাস্ট রিবুটটা ক্লিক করে নিলেই দেন আবার ঠিক হয়ে যায়। এটা একটু রেগুলারলি করে না, আমি এটা বলবো না, কিন্তু এটা 2-3 দিন 4 দিন পর হঠাৎ একবার করবেই। সো এটা কিন্তু একটা প্রবলেম এই রাউটারে। এবং আমি গেম খেলে সর্বোচ্চ আমি এখানে পিং পেয়েছি আপনার সর্বনিম্ন পিং পেয়েছি আপনার 50, 44 এইরকম। অ্যাকচুয়ালি গেমিং জন্য ঠিক আছে, আপনার অনেক মানে নর্মালি ঠিক আছে। এখন আপনি একবারে মনে করবেন যে আসুসের রাউটারের মতন যদি আপনি এখানে কি করেন তাহলে তো হবে না। সো মোটামুটি এই প্রাইসের ভিতরে গেমিংটা আপনি একজন যদি ইউজার থাকে তাহলে ভালো খেলতে পারবে, কিন্তু 2 জন যদি ইউজার থাকে তাহলে পিংয়ের কিন্তু প্রবলেম হবে। এবং ইউজার যত বাড়বে আপনার পিংয়ের প্রবলেমটাও বাড়তে থাকবে। সো এই ছিল আমার রিভিউ এই Mercusys রাউটারটা। আশা করি যারা কিনবেন দেখে শুনে কিনবেন। সো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য। আশা করি DEEPTO360-র সাথে থাকবেন এবং আরও টেকনিক্যাল ফ্যাক্ট সম্পর্কে ভিডিও জানবেন। ধন্যবাদ, টেক কেয়ার, গুড বাই।